বন্ধন করি কালী বুড়া মা আবার মেহারেতে বন্ধন করি মেহার কালী মা আমার রঘুনাথপুর বন্ধন করি কালী দক্ষিণা ওই যে ত্রিপুরাতে বন্ধন করি ত্রিপুরা সুন্দরী আমি নত শিরে বন্ধন করি মা দক্ষিণেশ্বর আবার ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধন করি কাল ভৈরবের জল আমি নত শিরে বন্ধন করি যাগেশ্বরীর চরণে বারোদিতে বন্ধন করি লোকনাথ বাবার চরণ আমি সাতমুরাতে বন্ধন করি সাধক মনমোহন আবার রহিমপুরে বন্ধন করি অযাচক আশ্রম ওই যে কোম্পানি গজবন্ধী গৌর কৃষ্ণ প্রিয়ার চরণে ওই যে অযোধ্যাতে বন্ধন করি দশরথের চরণ আমার রঘুবংশে যাহার পুত্র রাম নারায়ণ আবার মিথিলাতে বন্ধন করি জনক রাজার চরণ আমার কন্যা রূপে সীতাকে যে করেছেন ওই যে লঙ্কাপুরে বন্ধন করি রাবণ রাজার চরণ আমি নত শিরে বন্ধন করি মিত্র বিভীষণ আবার তপোবনে বন্ধন করি ৬০,০০০ ব্রাহ্মণ ওই যে নত শিরে বন্ধন করি মিত্র বিভীষণ আমি বাল্মীকির যুগল চরণ করিলাম বন্ধন ওই যে তপোবনে লিখলেন যিনি গান রামায়ণ আমি রামের মা কৌশল্যার চরণ করিলাম বন্ধন আবার কইকে সুমিত্রার চরণ করে যাই বন্ধন ওই যে রামের ভাই লক্ষণের চরণ করিলাম বন্ধন আমি ভরত শত্রুঘ্নের চরণ করে যাই
আমার এই আসরে আছেন যত সাধু গুরুজন ওই যে নত শিরে যুগল চরণ করিলাম বন্দন আমার এই আসরে আছেন যত রাম ভক্তগণ কুমিল্লা জেলার সালিয়া কান্দি রঘুনাথপুরে গ্রাম আমার পিতা মাতায় রেখেছে গো নন্দন দেব আবার এই আশীর্বাদ করবেন সবে রাম ভক্তগণ ওই যে এই আসরে হবে কিঞ্চিত গান রামায়ণ ও বন্ধু জয় রাধে লাল নিতাই দুইটা গৌর হরি বল লাল দুইটা উপরে একটা আর মধ্যে একটা আপনি দাদা এটার সাউন্ডটা ক্লিয়ার করেন আজ উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সজ্জন সর্বপ্রথমে আপনাদের রাতুলডাঙ্গা যুগলচরণের অধমের শতকোটি প্রণাম ওমা আমরা কোন রামায়ণ কীর্তনে কয়েকটি ক্ষুদ্র বালক মাত্র উপনীত হয়েছি কেন জানেন সেই প্রভু রঘুনাথ গোস্বামী করিতে কিঞ্চিত নাম গুণ কীর্তন কিন্তু সেই কীর্তন করিবার মতো বিন্দু মাত্র ক্ষমতা যে আমার নেই আজ যদি সাধুগুরু বৈষ্ণবের যুগল চরণের কৃপা হয় তবে নাকি ওই মহাপাপী আমার মহাপাপ করে বৈকুণ্ঠ ঠেতে যায় তাই তো আজ সাধুগুরু বৈষ্ণবগণ মিলে করবেন কৃপা বরিশন যেন এই আসর মাঝে করতে পারে কিঞ্চিত রামায়ণ গুণ কীর্তন বাবা আমার প্রাণ গোবিন্দ রেখে রেখে কি বলেছে জানো ওই প্রাণ গোবিন্দ রেখে রেখে বলেছে নারদ নারদ আমার হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণ ধরিয়া শুরু করতে যাচ্ছে মধুর অমৃত রামায়ণ এই পৃথিবীতে কৃষ্ণ নামে হচ্ছে জীবের আত্মশুদ্ধি প্রেমের উদয় আর রাম নামে জীবের দেহের পাপ ক্ষয় মুক্তি হয় তাই আজ এই মধুর রামায়ণ গুণ কীর্তন আসরে গুরু কৃপা বলে আমরা 9টি পালাই করে থাকি রামায়ণ কীর্তন তার মধ্যে প্রথম পালা হলো পিতা পুত্রের পরিচয় দ্বিতীয় পালা হলো সীতার বনবাস তৃতীয় পালা হলো পিতা পুত্রের যুদ্ধ চতুর্থ পালা হলো সীতার পাতাল প্রবেশ পঞ্চম পালা হলো লক্ষণ শক্তিশীল ষষ্ঠ পালা হলো রামের অশ্বমেধ যজ্ঞ সপ্তম পালা হলো লক্ষণ বর্জন অষ্টম পালা হলো লক্ষকুশের জন্ম নবম পালা হলো ভক্ত তরুণীর সেন আজকে মা জন্মে চলে গিয়েছে আগে সীতা দেবী তাই সেই মায়ের আসর বুঝে যে কীর্তনটা হয় দয়া করে সকল সাধুগুরু বৈষ্ণব সেই আসরটা দেবেন
বাবা রাগ না করে একটা কথা বলে, পালার নাম বলেছি 9টা, কয়েকটা আসর বুঝে বাবা কীর্তন আছে, কারাম বুঝে মাটি দিতে হয়। আপনি লক্ষণ শক্তিশালী বাবা, আমি পারবো, কিন্তু চলে গিয়েছে মা। এখানে বাবা যদি লক্ষণ শক্তিশালী দিয়ে বাবা বিরহ খুঁজেন, মায়ের বিরহ, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে। কারণ শক্তিশাল পালা বলেছি 9টা, পিতা পুত্রের পরিচয়, পিতা পুত্রের যুদ্ধ, এই 2টা পালা হচ্ছে পিতৃবিয়োগে। সীতার বনবাস, সীতার পাতাল প্রবেশ, ভক্ত তরুণ সেনবধ, এই 3টা পালা হচ্ছে মাতৃবিয়োগে। ভাই বিয়োগে হচ্ছে লক্ষণ বর্জন, লক্ষণ শক্তিশাল। এবং আর 2টি পালা রয়েছে যেটা আনন্দ বাসরে, সেটা হচ্ছে লবকুশের জন্ম। আর পুত্র কন্যা বিয়োগে হয়, পুত্র কন্যা বিয়োগে হয় কিন্তু বাবা তরুণী সেনবধ। তাই আজ বাবা যেটা বলেছে আমরা কি সেটা কীর্তন করবো? লক্ষণ শক্তিশাল লাগছে। বাবা রাগ করবেন না, একটা কথা কি জানেন মা, আমরা এখানে দাঁড়িয়েছি তো গুরু কৃপা বলে আমরা 9টাই করতে পারি, কিন্তু বাবা আসল বুঝেও কিন্তু একটা কীর্তন থাকে, তাই না? খানা বুঝা কীর্তন, আসল বুঝা কীর্তন। জয় রাধে। দাদা এটার সাউন্ডটা এবার একটু হাসান। তাহলে কি আমরা শুরু করতে পারি সেই লক্ষণ শক্তিশাল? জয় রাধে। হ্যাঁ দাদা, 2 দিকের থেকে 2টা আইছে। সাউন্ড দিকে আমার দিকে খারাপ। একসাথে হবে। হ্যাঁ ভাইয়ের বিয়োগ তো বাবা, ভাইয়ের বিয়োগ কিন্তু প্রত্যেকটা পালাতেই থাকে। নারায়ণ আবার দাদা জামাই কিন্তু বিষ্ণু, জামাই বলে বিষ্ণু না, গদু আবার বিষ্ণু হয়। তাহলে কোনটা শুরু করবো দাদা? সাউন্ডটা যদি পারেন ঠিক করে, নয়তো বন্ধ রাখি। আগের মতো করেন না। জয় রাধে। এই ভাই এটা কমান, এই এটা লাল 2টা বুঝেন না, এই না এটার মধ্যে আপনি এটা বাড়াইলে এটা বাড়াইতে বইছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নেতাই গৌর হরিবল, হালকে একটু রিভাইভ। জয় রাধে, জয় রাধে, নেতাই গৌর হরিবল। কি তাহলে কোনটা শুরু করবো বাবা বলেন? সীতার পাতাল প্রবেশ, যাক আমাদের দাদা বলেছে লক্ষণ শক্তিশাল। আমি মা চেষ্টা করব ভাইয়ের আন্তরিকতাটা ওই সীতার পাতাল প্রবেশে নিয়ে আসার জন্য। দাদা যেহেতু বলেছে দাদার মনোবাসনাটা যেন প্রভু রামদয়াময় পূর্ণ করে ভাইয়ের যেন পাল্লাটা এখানে আসে, আমি অবশ্যই দাদা চেষ্টা করব। তাহলে আজ সর্ব সাধুগুরু বৈষ্ণবের যুগল চরণের কৃপা নিয়ে শুরু করতে যাচ্ছি সীতা দেবীর পাতাল প্রবেশ। ও প্রভু নামে বলে জলেতে ভাসে শিলে, তাহার তরি হলো কাণ্ডেতে হলো কাণ্ডের বিশেষ।
বলিয়া কান্দি রঘুনাথপুর গ্রাম আমার পিতা মাতাই রেখেছে গো নন্দন দেব না আজ এই আশীর্বাদে করবেন সবে রাম ভক্ত গণ পাতাল প্রবেশ পালাখানি হইবে কীর্তন প্রভু নামে আজ পালাখানি হয়েছে সীতাদেবীর পাতাল প্রবেশ সেই সীতাদেবীর পাতাল প্রবেশ পালাখানি ওই রামায়ণের উত্তরাখণ্ডের অন্তর্গত আজ ত্রেতা যুগে রাম জন্মের ৬০,০০০ বৎসর পূর্বে ওই মহামুনি বাল্মীকি রচনা করেছেন মধুর স্বপ্নকাণ্ড গান রামায়ণ আর কীর্তিবাসে পণ্ডিত লাহা বাংলা ভাষায় করেছেন ব্যাকরণ তাই তো বাবা আজ পদকর্তা রেখে রেখে কি বলেছে জানো কি বলেছে ওই পদকর্তা রেখে রেখে বলেছেন ওরে কীর্তি বাসপ তিতের হলো আজি জন্ম সুবর্ধন উলুধ্বনি উত্তরাখণ্ডে হবে কিনছি গান রামায়ণ হবে চতুর্পাশে আছেন বসে ভক্তবৃন্দ আজ পালাখানি হয়েছে সীতাদেবীর পাতাল গমন এদিকে অযোধ্যাতে বসে আছে আজ আজ সভা করে বসে আছেন রামনারায়ণ আর চতুর্পাশে বসে আছেন এমনি সময় অগস্ত্য মুনি ধ্যানস্থ হয়ে দেখিবারে পায় রাম যেন 14 বছর বনবাস কাটিয়ে এসেছেন আবার অগস্ত্য মুনি ভাবে মনে মন রাম যে এসেছে 14 বছর কাটিয়ে বনবাস বলি তব ঠাই আবার নাকি 5 মাসের গর্ভ সীতাকে দিয়েছেন নির্বাসন আবার রাম করেছিল পূর্বে অশ্বমেধ যজ্ঞের আয়োজন কিন্তু বলি তব ঠাই ওই রাম তো অশ্বমেধ যজ্ঞের পূর্ণ হতে পারে না তাই বাবা এক পাপ যদি করে সেই পাপে নাকি গোষ্ঠী শুধু মরে তার উপরে পাপের উপর পাপ তাই সে পাপ থেকে খণ্ডন করিবার তরে আজ চলেছেন অগস্ত্যমুনি রামের সেই অযোধ্যা নগরে কেমন করে ওরে দ্রুত বেগে মুনি গোসাই করেছে তুমি শোনো শোনো মনে পোষাই শোনো দিয়ে সিংহাসন গ্রহ
লাইটটা কি একটু লাইটটা ব্যবস্থা করা ঠিকভাবে ঘুষাইছো আমার কান হয়ে যেতে যায়? রাজি ও ছিল না। দাদা এটা আমার চোখটার মধ্যে মারলে ভালো হবে। এখন তো একটা সহ দেই, এটা দিলে দুইটা সহ দেই। এই